আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টোনাটুনি রান্নাবান্না চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ২টি ভর্তা আর বাটার রেসিপি। শীতকালে এই সিম ভর্তা বা বাটা খেতে অনেকেই পছন্দ করেন। আমারও খুব ভালো লাগে গরম ভাতের সাথে এরকম বাটার ভর্তা খেতে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে একটি কড়াইতে সামান্য একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি। সামান্য না, সামান্য একটু বেশি দিয়েছি আর কি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি, কিছু ছোট ছোট চিংড়ি আর চিংড়ির মাথাও আছে এখানে। এর মধ্যে দিয়ে দিলাম হালকা লবণ আর হলুদের গুঁড়া, দিয়ে চিংড়িটা ভালোভাবে ভেজে নিব। আমি প্রথমে চিংড়িটা ভাজছি কারণ এই তেলের মধ্যে আর যা কিছু ভাজবো সব কিছুতেই চিংড়ির একটা ফ্লেভার থাকবে। এরপর চিংড়িগুলো উঠিয়ে ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি কিছু সিম আর ৪-৫টি কাঁচামরিচ আর ৫-৬ কোয়ার মতো দেশি রসুন দিয়ে এগুলোকে ভালোভাবে একটু ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি ৪টির মতো পেঁয়াজ দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে আমি ঢেকে দিব সেদ্ধ হওয়ার জন্য। সিমগুলো সেদ্ধ হয়ে আসলে এখন দিয়ে দেব এর মধ্যে ধনিয়া পাতা দিয়ে আবারও ভালো করে নেড়ে আর একটু সেদ্ধ করে নেব যেন ধনিয়া পাতাগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো দেখুন সবকিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আবার একটু সামান্য তেল দিয়ে আমি ৪টা শুকনা মরিচ ভেজে নিব। এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন কম বেশি করে। এই তো দেখুন সব কিছুই একদম রেডি। তো এখন আমি এটাকে পাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও পিষে নিতে পারেন, তবে পাটায় বাটাটা আমার কাছে মনে হয় বেশি মজা। তো প্রথমে আমি চিংড়িগুলোকে ভালোভাবে বেটে নিয়েছি, এরপর আমি শুকনা মরিচগুলো বেটে নিচ্ছি। এরপর দিচ্ছি কাঁচামরিচগুলো। এভাবে আমি সব কিছু বেটে নিব। প্রথমে আমি আলাদা করে বেটে নিচ্ছি, এরপর আমি একসাথে আবার বেটে নিব। তবে বাটাবাটির ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, কারণ হাত কিন্তু কিছুটা হলেও জ্বলবে এই শুকনো মরিচ আর কাঁচামরিচের কারণে। তো এইভাবে আমি সব কিছু একসঙ্গে দিয়ে বেটে নিয়েছি। আর হ্যাঁ, এখানে কিন্তু আমি লবণও দিয়ে নিয়েছিলাম। এখন আমি এই পাটায় ভাত মেখে খাচ্ছি। এই পাটায় ভাত মাখা অসাধারণ স্বাদের হয়ে থাকে। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, এই বাটা করার পর পাটায় যে ভাত মাখা হয় সেটা খেতে কিন্তু অমৃতের মতো লাগে একদম। তো রেডি হয়ে গেল আমার বাটা সিম বাটা। এখন চলুন দ্বিতীয় রেসিপিটা দেখে নিই, সিম ভর্তা। তো সিম ভর্তার জন্য আমি এখানে কড়াইতে আবারও কিছু সিম দিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম আমি 2টা কাঁচামরিচ আর 4-5 টুকরা বা 4-5 কোয়া রসুন। এরপর এর মধ্যে দিয়ে দিব সামান্য একটু পানি আর দিয়ে দেব সামান্য লবণ, যেন ভালো মতো সব সেদ্ধ হয়ে যায়। এই ভর্তার জন্য যেই সিমের মধ্যে বিচিটা একটু বড় থাকবে সেই সিমগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো সব কিছু মিশিয়ে আমি এখন একদম চুলার আঁচ লোতে করে ঢেকে দিয়েছিলাম। দেখুন আমার সিমগুলো সব একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো উঠিয়ে নিব। ওঠানোর পর এই কড়াইতে আমি সামান্য তেল দিয়ে নিব শুকনা মরিচ ভাজার জন্য। আমি আবারও বলছি, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন কম বেশি করে। আমি যেহেতু কাঁচামরিচও দিয়েছি তাই শুকনা মরিচ এখানে শুধু 2টাই নিলাম। তো শুকনা মরিচ ভাজা হতে হতে এদিকে আমি সিমগুলো হাত দিয়ে চটকে নিব। গরম থাকতেই কাজটা করতে হবে, নাহলে কিন্তু সিম শক্ত হয়ে যাবে। তো চটকানোর পর ওই তেলেই আমি সিমগুলো একটু ভেজে নিব, কারণ সিমগুলো চটকানোর পর যে পানি বের হয়েছে ওই পানিটা একটু আমি টেনে নিব কড়াইতে। এতে করে খেতে পানি পানি বা পানছে লাগবে না। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিলাম। ভর্তার শেষ পর্যায়ে এসে আমি এখানে শুকনা মরিচ, কিছু কাঁচা পেঁয়াজ আর ধনিয়া পাতা আর সামান্য লবণ দিয়ে মেখে নিব পেঁয়াজগুলো। আপনারা যদি ভর্তাটা অনেকক্ষণ রাখতে চান সেক্ষেত্রে পেঁয়াজগুলো হালকা তেলে টেলে নেবেন বা ভেজে নেবেন, তাহলে ভর্তাটা অনেকক্ষণ থাকবে। সব কিছু মেখে নেওয়া হয়ে গেছে আমার। এখন এর মধ্যে আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দেবো ঝাঁজের জন্য। ভর্তা বা বাটায় নুন ঝাল সব কিছু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, বাড়িয়ে কমিয়ে। তো দেখুন হয়ে গেছে আমার সিম ভর্তাটাও। এই
ভর্তা আর বাটা গরম ভাত দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা ট্রাই করে জানাতে পারেন কেমন লাগলো।